আজকে এটা 7 রোজার রান্না আর কি, মানে রান্ধন। আজ সেহরিতে কি রানবো তাই আপনারাকে শেয়ার করে দেখাবো, এটাই দেখতে থাকেন। গরুর ফ্যাকসা, আজকে হচ্ছে গরুর ফ্যাকসা রান্না করা হইবে। তাই কে কে গরুর ফ্যাকসা খান, কে চিনেন কি নামে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি, তার ভিতরে মনটা আরও খারাপ আছে একটু, তবু আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, বিপদ মুক্ত করে। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করতে সহযোগিতা করে। সবাই আমিন বলবেন, কমেন্টে আমিন লিখে যাবেন। মনটা অনেক খারাপ আছে, ঠিক আছে? তো সবাই দেখতে থাকেন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই তো নিয়ে আসছে, কি বলে, ফ্যাকসা নিয়ে আসছে, গরুর ফ্যাকসা আর কি। আমার খুব পছন্দ, ভালো লাগে বেশ, একদম হালকা হালকা তুলার মতো। এই যে সুন্দরভাবে কাটটা কুটটা নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি, তারপরে মশলা সুন্দরভাবে কষাইয়া অনেকক্ষণ পর তারপরে এই ফ্যাকসাগুলো দিয়ে দিয়েছি। তারপরে দেওয়ার পর সুন্দরভাবে কষা নিয়ে এসেছে, দেখতে পেলেন সুন্দরভাবে ধোয়া হয়েছে কিন্তু, ঠিক আছে? সুন্দরভাবে ধুয়েছি, ভালোভাবে একটু ধুতে হবে। ধোয়ার পর সুন্দরভাবে রান্না করে নিয়েছি, একদম রান্না বাইরে সেই মজার ছিল, খাইতে কিন্তু দারুণ লেগেছিল। তো এই তো সুন্দরভাবে পেঁয়াজ মরিচ সব হালকা হালকা করে ভুজা সুন্দরভাবে। এতে আমার হয়তো ভয়েসটা ভালো লাগবে না, মনটা একদম খারাপ, ভালো লাগে না। তো অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল ভ্রান্তি হলে কমেন্টে জানাবেন, অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। সবার কাছে ক্ষমা চাইছি আর কি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন, একটা ফলো দিবেন, এটাই। তো রান্নাটা শুরু করেই দিয়েছি, প্রায় কষানো হয়ে গেল, মানে কষাচ্ছে আর কি। এই তো যত কষাবেন তত কিন্তু মজা লাগবে। হালকা পানি দিয়ে সিদ্ধ করে ওকে ভুনা করে ফেলবো আর কি। কোনো একবার স্পেশাল রাঁধুনি লাই, রাঁধুনি বলতে কইতে আপনারা যেটা আমরা রান্না খাই সেটাই আপনারাকে শেয়ার করি আর কি। তো এই তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, স্বাভাবিক যেগুলো মশলা আর কি, আর গরম মশলা, তেজপাতা, এগুলো দিয়েই রান্না বান্না করেছি। গরুর গোস্ত যেভাবে রান্না করে, হয়তো অনেকে অনেক রকমের মশলা দিয়ে রান্না করে, তবে আমার ক্ষেত্রে তা নয়। বাড়িতে যেটা মশলা থাকে সেটা দিয়ে রান্না করা হয় আর কি। এভাবেই খাই, যেভাবে খাই সেভাবে আপনাদের সামনে তুলে ধরি। তো অবশ্যই ভালো লাগলে পাশে থাকবে। এই ফ্যাকসা রান্ধাতে কোনো ঝোল থাকবে না, ঠিক আছে? তো ঝোল না করে এই যে আমি এখন পানিতে দেবো, সুন্দর করে একদম ঢাইলা পানি দিয়ে রান্ধা বেড়ে নিব। এভাবেই আবার মানে লাস্ট পর্যায়ে এভাবে আসবে লুকটা। তো এখন পানি দিয়ে দেবো একদম সিদ্ধ করার লেগে, সিদ্ধ করার পর এভাবে আবার শুকনো করে নেবো, একটু তেল দিয়েছি অবশ্য করে, আবার যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর কি, ভুনা টাইপের। তো এরকম করে রেঁধে নিয়েছি। আর শুনেন, হ্যাঁ, বেশি কাউকে লাই দিবেন না, লাই দিয়ে মাথায় যখন উঠে দিবেন তখন নামাইতে কিন্তু খুব অসুবিধা হবে, ঠিক আছে? এই নামবে না ঘাট থেকে কোনো, সে আপনার ঘাড়ের উপরে বসে যত রকমের নাচাবে আপনাকে, আর ওরা খালি মজাটা নেবে, ঠিক আছে? তো মজা নিতে দেবেন না কাউকে, এই মজাটা কোনোদিনই নিতে দেবেন না, ঠিক আছে? কোনো সমস্যা হলে আগেই সম্মুখীন করবেন, ঠিক আছে? আমার মতন ভুল কাজটা কেউ করবেন না। আর আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নার কালারটা কিন্তু বেশ দারুণ আসছে, অবশ্যই দেখতে পাবেন, ঠিক আছে? তো আপনারা কে কে এভাবে কাঁচা বুট, মানে যে বুটগুলা ভিজা কাঁচাই খান, মানে রান্না করার বাদে? আমি কিন্তু কাঁচাই বুট খাই ইফতারের সময়, ইফতারিতে খাই আর কি, ভালো লাগে খাইতে। তার তো এখানে হচ্ছে ট্যাং দিয়ে একটু শরবত বানিয়ে নেবো, ট্যাং, চিনি, স্যালাইন, মানে এগুলো স্বাভাবিক যেগুলো দিয়ে, মানে এগুলো দিয়ে এই শরবত করি আর কি ইফতারিতে। যেটুকুনটা থাকে এটুকুনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ইফতার করি আর কি। যদি কাউকে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।